হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব দ্বিঘাতকরণের নিয়ে। দ্বিঘাতকরণের প্রথম কোশ্চেন, একের দাগের কোশ্চেন বলেছে টাইপ হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন। এমসিকিউ টাইপ কোশ্চেন এখানের প্রথম কোশ্চেনে বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি করণী নয়। ঠিক আছে, এখানে অপশানগুলো দিয়েছে, একটু দেখে নাও। প্রথম অপশানে বলেছে √250, তারপর বলেছে √252, তারপর হচ্ছে √196, তারপর বলেছে √132। ঠিক আছে, করণীটা তোমাদেরকে একটু বলে রাখি। ঠিক আছে, ক্লাস যখন করাবো তোমাদের যে বই রয়েছে সেই বইয়ের ক্লাস যখন করাবো তখন ডিটেলস আলোচনা করব। এখানে জাস্ট অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিচ্ছি। করণী বলতে কোনো সংখ্যার সঙ্গে যদি রুট থাকে তো তাহলে সেটাকে আমরা করণী বলি। যেমন এ √a, এই এটা কি, এটা হচ্ছে যে কোনো কি মূলত সংখ্যা হবে। ঠিক আছে, যে কোনো মূলত সংখ্যা হবে। কিন্তু এটাও যদি আমরা লিখি √4, এটা কিন্তু করণী নয়। এটা থেকে আমরা কী পাবো? একটা স্বাভাবিক সংখ্যা পাবো। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা মানে রুট, তার সঙ্গে যদি সাপোজ √2 থাকতো তাহলে এটা একটা করণী। ঠিক আছে, যার বর্গমূল করা যাবে না, কথা যদি আমরা বলি ছোট করে, তাহলে যার বর্গমূল করা যাবে না সেগুলোকে আমরা কী বলবো? করণী বলবো। ঠিক আছে, তাহলে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এখানে জানতে চেয়েছি কোনটি করণী নয়। তাহলে এখানে দেখো যে √50 এর বর্গমূল করা যাবে না, √252 বর্গমূল করা যাবে না, কিন্তু √196 এটার সমান হচ্ছে কি 14। এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানের উত্তর হবে অপশান সি, করণী নয়। আর বাকি সবগুলো হচ্ছে করণী, কারণ এতে বর্গমূল করতে আমরা পারবো না, কিছু রয়ে যাবে। তাহলে তারপরটা বলেছে দুয়ের দাগের বলেছে যে √15 যদি x হয় তাহলে এর মান কত? √3 হচ্ছে √3 এরকম দেওয়া আছে, মানে দুটোই ভেতরে আছে আর কি, রুটের ভেতরে দুটোই আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখি কি পাই, এটার মানটা আমরা বের করব। আগে দেখে নাও কি দেওয়া আছে, √15 x দেওয়া আছে। বা এখান থেকে আমরা কি √15 সমান লিখতে পারি √3 আর হচ্ছে √3 × 5 x। আমাদের কি লাগবে? 3/5 লাগবে। এখান থেকে তোমরা যে কোনো একটা মান বের করে নাও, তাহলে এখান থেকে পাওয়া যাবে কত? আমাদের নিচে কত দরকার? 5 দরকার। তাহলে নিচে 5 যদি দরকার হয় তাহলে আমরা ভাগ করছি √25 দিয়ে। ঠিক আছে, তাহলে কি 5 থাকবে? তাহলে এটা তো আমরা শুধু 5 নিতে পারি না। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এখানে যা নিয়েছি তাহলে উপরেও 5 দিতে হবে। তাহলে কেন? কারণ এখান থেকে 25 থেকে 5 বেরোবে, তাহলে 5 5 কেটে যাচ্ছে, তাহলে উপরে আমরা একটা 5 নিচ্ছি x হয়েছে। এরপর তাহলে আমরা কি পাচ্ছি? √3/5 হচ্ছে x/5। এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এই লাইন থেকে এই লাইন আমরা করতে চাইছি, তাহলে আমাদের নিচে হচ্ছে 5 দরকার, 5-এর জন্য আমরা 25 নিয়েছি, তাহলে 5 5 কাটছে। এবার 25 যদি নিই তাহলে এখানে একটা 5 নিতে হবে, কারণ ওপরে আমরা জানি নিব, নিচেও তার নেব, তাহলে কাটাকাটি করে আমরা 1 পাবো, সেখান থেকে আমরা এটা পেয়েছি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, x/5। তারপর বলছে সত্য মিথ্যা, দুয়ের দাগের কোশ্চেন কি বলেছে, যে দুটি অনুবন্ধী করণীর গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে। এটা হচ্ছে সত্য। কেন? দেখো, a প্লাস √b হচ্ছে একটা করণী, এর অনুবন্ধী করণী হচ্ছে a মাইনাস √b। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? a প্লাস √b ইন্টু a মাইনাস √b। তাহলে কি পাচ্ছি? এটা তো স্কোয়ারের সূত্র,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি। এর মধ্যে কিন্তু কোনো জায়গাতে রুট নেই, তাহলে রুট নেই মানে কি বললাম, সেটা করণীয় নয়। রুট যদি থাকতো তাহলে সেটা করণীয় হতো। তাহলে এটা হচ্ছে কি একটা মূলত সংখ্যা, তাহলে এটা হবে কি সত্য প্রথমটা। পরের কোশ্চেন বলেছে 3√7 ও 3 এর গুণফল এটা, তাহলে গুণ করে দেখে নাও। এটা সঙ্গে গুণ করতে বলেছে 3, ঠিক আছে, এটার সঙ্গে গুণ করতে বলেছিল কত, 3। তাহলে এই দুটো গুণ করলে স্বাভাবিক সংখ্যা এটার সঙ্গে এটা গুণ হবে, স্বাভাবিক সংখ্যার সঙ্গে স্বাভাবিক সংখ্যা গুণ হচ্ছে, তাহলে এটা থেকে আমরা কত পাচ্ছি, 3/9√7। তাহলে এখান থেকে আমরা কি এই দুটো, এটা একটা মূলত সংখ্যা, এটা একটা মূলত সংখ্যা, তাহলে এই দুটো গুণ করলে পাচ্ছি আমরা মূলত গুণ করলে পাচ্ছি 9, তাহলে হচ্ছে 9√7 আমাদের অ্যান্সার হওয়া উচিত ছিল, কিন্তু এখানে বলেছে কত 9√21, তাহলে এটা হবে কি মিথ্যা। আচ্ছা, তারপর শূন্যস্থান পূরণ বলেছে √8 এর সঙ্গে কত যোগ করলে এত হবে। √8 এর সঙ্গে কত যোগ করলে এত হবে, তাহলে এটা যদি আমরা স্বাভাবিক সংখ্যা ধরে করতাম তাহলে কি করতাম, যে কোন হচ্ছে একটা সংখ্যা দিয়েছে, সাপোজ ধরলাম যে 5-এর সঙ্গে কত যোগ করলে 10 হবে, তাহলে আমরা কি করতাম, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 10 - 5 করতাম। একই জিনিসটা আমরা এখানে করব, তাহলে √72 - √8, তাহলে 72 সমান আমরা কি জানি, 9 × 8, এটা, তাহলে এখান থেকে কত, 9 থেকে আমাদের বেরোবে কত, 3√8 - √8, এটা বিয়োগ করলে পাবো 2√8, তাহলে এখানে উত্তর হবে 2√8 যোগ করলে, তাহলে √8 এর সঙ্গে 2√8 যোগ করলে এটা হবে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এরপরের কোশ্চেন বলেছে √45 - √20 এর সরলতম মান কত, তাহলে কি √45 - √20, 45 বলতে কত, 9 × 5 - √20, 20 বলতে কত, 20 হচ্ছে 20টাকে ভেঙে দিই 4 × 5, তাহলে এখান থেকে 9 থেকে বেরোয় কত, 3, √5 মাইনাস 4 থেকে বেরোয় 2, এটা সমান হচ্ছে √5, তাহলে √5 হচ্ছে অ্যান্সার, এর সরলতম মান হচ্ছে √5। পরের কোশ্চেন হচ্ছে 4 দাগের কোশ্চেন, কি বলেছে 4 দাগের কোশ্চেনে, যে x - 1/x = 3 × √2 হলে x² + 1/x এর মান কত। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা দেওয়া আছে ওটা লিখে নিই, যে x = কি দেওয়া আছে, না সরি x নয়, x - 1/x = দেওয়া আছে 3√2, বের করতে বলেছে এটার স্কোয়ার, তাহলে বের করতে বলেছে এটা লিখে নিই x² + 1/x², এটা আমরা সূত্র কি জানি, x - 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 × x × 1/x, x কেটে যাচ্ছে, এটার মান তো দেওয়া আছে, এটার মানটা আমরা বসিয়ে দিচ্ছি 3√2 তার হোল স্কোয়ার প্লাস 2, 3√2, তাহলে এটা করলে কত পাবো আমরা, 9 × 4 সরি 2, 9 × 2 ভুল, আচ্ছা 3 × 3 = 9 আর 2 প্লাস 2, ঠিক আছে, তাহলে এখান থেকে কত পাচ্ছি 18 আর হচ্ছে 2, 18 2 হচ্ছে 20, ঠিক আছে, এখানটা একটু ভুল হয়েছে, এখান থেকে দেখো 3 × 3 = 9 আর এখান থেকে বেরোচ্ছে 2, 18, তাহলে 18 আর 2, অ্যান্সারটা হবে 20।
অ্যান্সার হচ্ছে কি 20। তারপর কোশ্চেন বলেছে যে √5 প্লাস √3 ইজ ইকুয়াল টু এ হলে √5 মাইনাস √3 এর মান কত? √5 প্লাস √3 ইজ ইকুয়াল টু দিয়েছে এটা, বা এখান থেকে যাতে আমরা উল্টে দিই তাহলে এটা লিখতে পারি √5 প্লাস √3 ইকুয়াল টু হচ্ছে 1/a। দুই দিকটাকে হচ্ছে উল্টানো হচ্ছে, বাই আকারে লেখা হচ্ছে, ঠিক আছে। এটা থেকে যদি এটা আমরা গুণ করি তাহলে এটার সাথে এটা 1 গুণ করলে কত পাবো? √5 প্লাস √3, এটার সাথে এটা গুণ করলে পাবো কত? a। তাহলে এটা আর এটা আমাদের ঠিক আছে। এরপর অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করা হচ্ছে, তাহলে 5 মাইনাস √3 আর নিচে হচ্ছে 5 মাইনাস √3 দিয়ে গুণ করানো হচ্ছে 5 প্লাস √3 ইন্টু এটা হচ্ছে √5 প্লাস 3, এটা হচ্ছে √5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/a। তাহলে বা এই পাশে করে দিই, তাহলে ওপরের তো কি থাকছে √5 মাইনাস √3 আর নিচে থাকছে কি যে এটা তো হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এটার স্কোয়ার করলে পাবো 5 আর এটার স্কোয়ার করলে পাবো কত? 3/1/a, বা √5 মাইনাস √3 ইকুয়াল টু এটা বিয়োগ করলে কত পাবো? 2, তাহলে এটা সমান 2টা পাশে গুণ হচ্ছে 2/a। 2/a হচ্ছে অ্যান্সার, 2/a হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 3-এর দাগ। 3-এর দাগে বলেছে যে এর মান নির্ণয় করো, যেখানে √12 এর মানটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। যেটা দেওয়া আছে একটু লিখে নিই, -9 √4/3, ঠিক আছে। তাহলে দেখো কি করা যায়, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 16√3/√4 মাইনাস 9 √4/√3। আচ্ছা, এখান থেকে তোমরা কি করতে পারো যে এখান থেকে বেরোবে কত? 2 বেরোবে, আর এখান থেকেও 2 বেরোবে, আর এখান থেকে তাহলে তোমরা না এখানে যে মানটা দিয়েছে সেটা না বসেও তোমরা করতে পারো, ওটাও বলে দিচ্ছি আর এটাও বলে দিচ্ছি। যেহেতু মানটা দিয়েছে সেই হিসেবে করছি, তারপর মান যদি নাও দেওয়া থাকতো তবু আমরা করতে পারতাম। দেখো এটা থেকে এর দুটোর মধ্যে লসাগু কত হবে? এর দুটোর লসাগু হবে √12, হয়েছে। তাহলে এখান থেকে কত হচ্ছে? 16 ইন্টু √3 গুণ করলে থাকবে 3, আর 9 ইন্টু √4 গুণ করলে পাবো কত? 4। তাহলে কত পাচ্ছি? 16 3 48 মাইনাস 36 বাই হচ্ছে কত? 12, নিচে হচ্ছে 12 নয় সরি √12। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 12 বিয়োগ করলে আর √12, তাহলে 12 আর নিচে √12, ওপরে পাচ্ছি √12। তাহলে √12 এর মানটা দেওয়া আছে কত? 3.46, তাহলে 3.46 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এটা যদি না করা হতো তাহলে কীভাবে করা হতো? আরেকটা দেখে নাও, যেটা দেওয়া আছে ওটা লিখে নিই, √3/√4 মানে পুরোর মধ্যে রুট আছে, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে 9 পুরো √4/3, ঠিক আছে। তাহলে এখান থেকে বেরোবে কত? 16 ইন্টু √3 বাই নিচে বেরোচ্ছে কত? 2 মাইনাস এখান থেকে বেরোবে 2 একই রকমভাবে, তাহলে এখান থেকে 9 ইন্টু 2/3, তাহলে এখান থেকে বেরোবে 8, এখান থেকে বেরোবে হচ্ছে 8 সমান হচ্ছে কত? 8 √3 মাইনাস 18, এটা কাটছে 3 মানে 6 বেরোচ্ছে তোমার, 3 2 6। এইখান থেকে তোমরা মানটা আর বের করতে পারবে না, ঠিক আছে। এখান থেকে দেখো √3 রয়ে যাচ্ছে, কিন্তু এখানে √3 এর মানটা দেওয়া নেই,
এখানে মান দেওয়া আছে তোমার 12-এর মানটা দেওয়া আছে, ঠিক আছে। তার জন্য এখান থেকে করা যাবে না নয়, √3 মানটা এখান থেকে আমরা 2 দিয়ে ভাগ করলে √3 মানটা পেয়ে যাবো, কিন্তু যেহেতু আমাদের যেটা দেওয়া আছে সেই হিসাবেই করতে হবে, অতএব আমরা এটাই করব, ঠিক আছে। এখান থেকেও বের করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা। তাহলে এভাবে করলে আমরা উত্তর পর্যন্ত পৌঁছাতে পারবো না কোশ্চেন অনুপাতে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।